জানেন ডিজেল ইঞ্জিন কে আবিষ্কার করেছিলেন? এবং যখন সারা বিশ্বে বাষ্পীয় ইঞ্জিন চলছিল তখন ডিজেল ইঞ্জিন কেন তৈরি করা হয়েছিল? যদি না জানেন তাহলে আসুন আমরা ডিজেল ইঞ্জিনের উদ্ভাবক এবং বিজ্ঞানের সময় সময়ে এর উন্নতি সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, এক সময় বাষ্পীয় ইঞ্জিনের যুগ ছিল। সে সময় পুরো বিশ্ব বাষ্পীয় ইঞ্জিনের উপর নির্ভরশীল ছিল, যেখানে সর্বত্র বাষ্পীয় ইঞ্জিনের আধিপত্য ছিল। কিন্তু বাষ্পীয় ইঞ্জিনের সাথে একটি বড় সমস্যা জড়িত ছিল, তা হলো এর কম দক্ষতা এবং প্রচুর পরিমাণে কয়লা খরচ। একটি বাষ্পীয় ইঞ্জিন ট্রেন চালানোর জন্য হাজার হাজার কিলোগ্রাম কয়লা পোড়ানো হতো, যার ফলে বিপুল খরচ এবং দূষণ সৃষ্টি হতো। এখন ইঞ্জিনিয়ারদের এমন একটি ইঞ্জিনের প্রয়োজন ছিল যা কয়লার পরিবর্তে অন্য কোনো নতুন জ্বালানিতে কাজ করতে পারে। এরপর 1860 সালে লেনোয়ার একটি কয়লা গ্যাস ইঞ্জিন আবিষ্কার করেন, যেটি বিশ্বের প্রথম অভ্যন্তরীণ দহন ইঞ্জিন হয়ে ওঠে। কিন্তু এই ইঞ্জিনটি এত শক্তিশালী ছিল না যে এটি সরাসরি বাষ্পীয় ইঞ্জিনকে চ্যালেঞ্জ করতে পারে। এরপর আসেন একজন মহান প্রকৌশলী, যিনি 4 স্ট্রোক চক্র গ্রহণ করেছিলেন, এবং সেই ব্যক্তি ছিলেন নিকোলাস অটো। তার নাম অনুসারেই অটো চক্রের নামকরণ করা হয়েছিল। এবং ততদিনে পেট্রোল আবিষ্কৃত হয়েছিল, আর পেট্রোল ইঞ্জিনও তৈরি হয়েছিল, যা 4 স্ট্রোক চক্রে কাজ করত। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে একটি 4 স্ট্রোক ইঞ্জিন কাজ করে। প্রথম স্ট্রোকে বাতাস এবং জ্বালানির মিশ্রণ সিলিন্ডারের ভেতরে প্রবেশ করে। তারপর দ্বিতীয় স্ট্রোকে সেই মিশ্রণটি সংকুচিত হয়। এরপর সেই সংকুচিত মিশ্রণটি একটি স্পার্কের সাহায্যে প্রজ্বলিত হয়, যা আমাদের পাওয়ার স্ট্রোক দেয়। এবং চতুর্থ স্ট্রোকে সেই পোড়া গ্যাস সিলিন্ডার থেকে বেরিয়ে যায়। কিন্তু একই সময়ে আরেকটি নতুন ইঞ্জিন পৃথিবীতে এসেছিল, যার নাম ছিল হট বাল্ব হেভি অয়েল ইঞ্জিন। এই ইঞ্জিনে ভারী তেল একটি পাত্রের ভেতরে উত্তপ্ত করে বাষ্পে পরিণত করা হতো। তারপর চাপ তৈরি করার জন্য পিস্টনের সাহায্যে এটিকে সংকুচিত করা হতো, আর গরম জ্বালানি হঠাৎ জ্বলে উঠত আর পিস্টনকে সামনের দিকে ঠেলে দিত। এভাবেই ইঞ্জিন চলতে শুরু করত। চালু হয়ে গেলে আর আলাদা করে বাল্ব গরম করতে হতো না। কিন্তু তখনও কোনো ইঞ্জিনই বাষ্পীয় ইঞ্জিনকে পুরোপুরি প্রতিস্থাপন করার মতো পর্যাপ্ত শক্তিশালী ছিল না। এই সমস্ত ইঞ্জিন একই নীতিতে কাজ করত, যেখানে জ্বালানি থেকে উৎপন্ন তাপকে কাজে রূপান্তরিত করা হতো। কিন্তু তাপকে কাজে রূপান্তরিত করার ক্ষমতা সব ইঞ্জিনের জন্য এক ছিল না। বাষ্পীয় ইঞ্জিন তাদের শক্তির মাত্র 6% কাজে রূপান্তরিত করতে পারত। গরম হাওয়ার ইঞ্জিন 10% পর্যন্ত, গ্যাস ইঞ্জিন 17% পর্যন্ত, আর পেট্রোল ইঞ্জিন মাত্র 12% শক্তিকে কাজে রূপান্তরিত করতে পারত। আর এসব দেখেই একজন বিজ্ঞানীর আবির্ভাব ঘটে, যিনি পুরো ইতিহাস বদলে দিয়েছিলেন। রুডল্ফ ডিজেল ছিলেন একজন বিখ্যাত জার্মান প্রকৌশলী। রুডল্ফ ডিজেল ভেবেছিলেন এমন একটি ইঞ্জিন অবশ্যই তৈরি করা সম্ভব যা এই সব ইঞ্জিনের চেয়ে বেশি দক্ষ হবে, এবং তিনি একেবারে ঠিকই বলেছিলেন। তাহলে আসুন এখন রুডল্ফ ডিজেলের তৈরি ইঞ্জিন সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ধুরা, ডিজেল ইঞ্জিনের প্রথম স্ট্রোকে পরিষ্কার বাতাস সিলিন্ডারে প্রবেশ করে। তারপর দ্বিতীয় স্ট্রোকে এই বাতাসকে এত বেশি সংকুচিত করা হয় যে তাপমাত্রা এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে জ্বালানি প্রবেশের সাথে সাথেই জ্বলে উঠতে পারে, এবং জ্বালানি জ্বলার সাথে সাথেই এটি আমাদের পাওয়ার স্ট্রোক দেয়। তারপর চতুর্থ স্ট্রোকে পোড়া গ্যাসগুলো বেরিয়ে আসে। রুডল্ফের প্রথম ডিজেল ইঞ্জিনটি তার প্রথম প্রদর্শনের সময় আংশিকভাবে ব্যর্থ হয়। কারণ অনুসন্ধান করার পর রুডল্ফ জানতে পারেন যে সিলিন্ডারের ভেতরের উচ্চ তাপমাত্রা এবং চাপের কারণে জ্বালানি পাম্পটি ঠিকভাবে জ্বালানি স্প্রে করতে পারছিল না। এরপর তিনি জ্বালানি পাম্পের সাথে একটি বায়ু পাম্প সংযুক্ত করেন, যা বায়ুচাপ বাড়িয়ে জ্বালানি সিলিন্ডারে পাঠাতে পারত। এই পাম্পটি ঠিক অ্যাটমাইজারের নীতিতে তৈরি করা হয়েছিল। অ্যাটমাইজার অনেকটা সুগন্ধির বোতলের মতো কাজ করে। এটি ছোট স্প্রের আকারের সমানভাবে বাতাস এবং তরল বিতরণ করে, এবং ইঞ্জিনে এই প্রযুক্তি লাগানোর পর অবশেষে 1894 সালে তার ইঞ্জিনটি সফল হয়। এখন পুরো বিশ্ব জানতে চাইল এটি কিভাবে তৈরি করা হয়েছে। সে সময় এই ইঞ্জিনের দক্ষতা ছিল 27%, যা অন্য যে কোনো ইঞ্জিনের চেয়ে অনেক বেশি ছিল। এবং তখন পুরো বিশ্ব বুঝতে পেরেছিল যে ভবিষ্যৎ হল ডিজেল ইঞ্জিন, যা বর্তমানে বিভিন্ন নতুন কাজে ব্যবহার করা হচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।